সরস্বতী পুজোর দিন সকালবেলায় কোথায় গেলাম অঞ্জলি দিতে, তারপর সারাদিনে কি করলাম, কোথায় চলে গেলাম, রাত্রে গেলাম মেলায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? দেখতে পাচ্ছ পেছনে কতটা কুয়াশা, কারণ তখন 8:30 না 9:45 মতো বাজে। বেরিয়ে গেছিলাম রেডি সেডি হয়ে। কোথায় যাচ্ছিলাম বলো তো? সরস্বতী পুজোর দিন যেহেতু ছিল সেদিন আর কি পুজোর অঞ্জলি দিতে যাচ্ছিলাম। তোমার শ্বশুর বাড়িতে তো এইসব পুজোর কোনো বালাই নেই, তো লোকের বাড়িতেই যাচ্ছিলাম পুজোর অঞ্জলি দিতে। তারপরে যাচ্ছিলাম যেহেতু একটু মিষ্টি তো নেওয়ার দরকার, তো মিষ্টির দোকানে এই দেখো মিষ্টির দোকানেও চলে গেছি এই পাশে। তো পুজোর জন্য আর ওদের বাড়ির জন্য 2 রকম মিষ্টি, মানে 2 ভাগে আর কি মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপর নেওয়ার পরে ওই মিষ্টিটাই নিয়েছিলাম সন্দেশ। নেওয়ার পরে চলে গেছিলাম। এই যে দেখো ঠাকুর সাজানো হয়েছে। পঞ্চমী ছাড়ার কথা 9:57-তে, 9:52-তে এসেছিলো ঠাকুরমশাই, পঞ্চমীতে বসেছে মাত্র। পুজো হতে হতে পঞ্চমী ছেড়েই গেছে। তো পরের দিন পুজো হলে এটা হয় স্বাভাবিক, কোনো কিছুই করার নেই। সব কিছু গোছগাছ করে রেডি করে রেখে দিয়েছে। তো তারপর ওখানে একটা টেন্ট হাউস, ওদের বাড়িতে অনেকগুলো বাচ্চা থাকায় টেন্ট হাউস ঠিক করে মানে লাগিয়ে সেট করে দিচ্ছিল। ওই যে 2জন মিলে সেট করছে। আগে একটা সেট করা হচ্ছে, ওটা আমি ভিডিও বানাইনি। তো এটা ভাবলাম যে না, সেট যখন করছে, দুটো হলো পরপর একটু ভিডিও বানিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করি। তারপরে যে পুজোতে বসেছে, ওই বাড়িরই একটা বাচ্চার হাতে খড়ি হচ্ছিল সেদিন। তো ওই যে এনার ওই বাচ্চাটার হাতে খড়ি হলো। তো তাই আর কি, কারোর কোলে যাবে না, এক পা নড়বে না, মানে ওর মায়ের কোলে বসে বসেই আর কি লিখিয়ে দিল ঠাকুরমশাই। তাতেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওদের বাড়ির বাচ্চাগুলো সবগুলো এরকমই, যে কারোর কাছে যাবে না, নিজের মা বাবা বা চেনা পরিচিত 2-1জনের কাছে যাবে। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি, তো কি আর করা যাবে, পুরোটা শেয়ার করতে পারিনি। পুরোটা মানে পুরো লুকটা আর কি শেয়ার করতে পারিনি, তো সেটাই বলছিলাম। তারপরে দেখো পুজো হচ্ছে এখানে। অনেকটা লেট করে এসছে, যেহেতু পরে আর কোথাও পুজো করতে পারবো না, বেশ ভালো করে সুন্দর করে বেশি সময় নিয়ে পুজো করবো। তো ওই বাড়ি থেকে চলে আসার পর একটু প্রসাদ মুখে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছিলাম বলো তো? আসছিলাম আমার বাড়িতে, মানে যেহেতু এখন এই বাড়িতে আছি তাই আসছিলামই। বললাম দেখো অটোর মধ্যে ব্যাগপত্র নিয়ে বসেছি একেবারে কুচিমুচি হয়ে, তো তাই নিজেকেও এরকমভাবেই দেখাচ্ছিলাম। তো তারপর দেখো এই যে স্টেশনে চলে এসেছি, সোদপুর স্টেশনে। আমি একা একা আসলে সোদপুর দিয়েই বেশি আসি, কারণ এখান দিয়ে আসলে আমার সুবিধা হয় আর তাড়াতাড়িও হয় বলে মনে হয়। একটু টাকা বেশি লাগে, ও ঠিক আছে, কি আর করা যাবে। তো সময় বাঁচাতে গেলে একদিক তো একটু দেখতেই হবে। চারিদিকে অনেক লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের ভিড় ছিল। তো সেটাই আর কি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। জানি না কতটা দেখতে পেরেছো, বুঝতে পেরেছো। রাস্তাঘাটে এত সব সাজুগুজু করা ছেলে মেয়ে। তারপরে দেখো এই যে চলে এসেছিলাম রানাঘাট থেকে। অটোতে উঠেছিলাম যে চাপড়া ফুল বাগান, যেটা ফেমাস এখন ভাইরাল, সেই জায়গাটা দিয়েই আসছিল। তো এতটাই ভিড় ছিল, লক্ষ লক্ষ লোক মনে হয় ওইখানে। তো সেই কারণেই আর কি ওই জায়গাটা দেখতে পারিনি। ওই দিক দিয়ে ঘুরে অটো যাচ্ছিল প্যাসেঞ্জার ওই দিককারে, সেই কারণে ভেবেছিলাম চাপড়া ফুল বাগানটাও এই ফাঁকে আর কি দেখে আসবো, তা দেখা আর হলো না। আমি এই যে অটোতে বসে আছি, ভীষণ ভিড়, তো অন্য দিক দিয়ে আবার ঘুরে চলে আসলো। তারপর চলে এসেছিলাম এই বাড়িতে, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে যে দিদির সাথে একটু গল্প করছিলাম ওই জায়গাটায় দাঁড়িয়ে। তার মানে আর কিছুই শেয়ার করা হয়নি, খুবই খিদে পেয়ে গেছিলো, যেহেতু কিছুই খেয়ে আসিনি, 3টে বেজে গেছে। তো এসে আগে খেতে বসে গেছিলাম হাত মুখ ধুয়ে। তো সময় পাইনি কিছু রান্না করা, মানে কিছু বানানোর। তাই পুজো দিয়ে আস্তে আস্তে 11টার বেশি বেজে গেছে। তা আবার কি বানাবো, কি খাবো, ওই জন্য আর কিছুই হ্যালো, খাইনি। দেখো রেডি হয়ে গেছি, এখন যাব মেলায়। শাড়ি পরেছি, আর আমার মা কি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে তুমি রেডি হও। খাবার মেলায় নিয়ে দেখাবি না বাড়ি খাবি? হ্যাঁ, মেলায় খাবার নিয়ে যাব। ওই তো। এখানে খেয়ে দিই, ছোট ইঁদুর রাখা একটা বালতি রয়েছে, ঠিকই। তো দেখো সব সাজা গোজা রেডি, এখন যাব সবাই মিলে মেলায়, মানে আমি রেডি।
আমরা রেডি হয়ে গেছিলাম, আর ওই যে বৌদি যাবে তো উনি এখনো রেডি হয়নি, তো ওদের বাড়ি গিয়ে সবাই আর কি আড্ডা মারছিল। আর দুইজন দেখো, দুইজন একেবারে সেম হাইট সেম কালারের শাড়ি পরেছে। তো দেখো সবাই রেডি হয়ে গেছে এবার। আমি হাই, তুই একটু হাই বলবি নাকি? হাই, আমি একটু বলবো হাই। আমরা এখন সবাই মেলায় যাচ্ছি। আমার মা কিছু একটা বলতে যাচ্ছিল। কি আর বলবো, কিছুই না। নতুন লিপস্টিক পরেছে তাই আর কি লজ্জা পাচ্ছে। মুখ ঢেকে রাখো। তারপরে এই যে মেলার মধ্যে ঢুকে গেছিলাম, ওই যে দেখো মা সরস্বতী। তো এত দূর থেকে তো বেশি বোঝা যাচ্ছে না, সেদিন কোনো ফাংশন হয়নি। তো এমনি মেলাই হচ্ছিল, যেহেতু মেলার প্রথম দিন, তো ফাংশন হলে আর কি সবাই তো ঘুরতে যাচ্ছে আসছে। এদিকে এই মেলার মাঠে আগে প্রচুর লোকজন আসতো বিকেলবেলায়, এখন তো আর বিকেলবেলা আসা হয় না। এই যে সন্ধেবেলা বাড়ির সবাই মিলেই এসেছিলাম। তারপরে দেখো এই যে দোকানগুলোর মধ্যে মানে বড় বড় পুতুল দিয়ে চাবি রিং তৈরি করেছে, সেইগুলোই আর কি সবার পছন্দ হচ্ছিল, তাই ওই কারণে একটু ভিডিও ক্যাপচার করার। এই মেলাটার মধ্যে কাঠের দোকানও আসে। দেখো সিংহাসনগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে সুন্দরই আছে। তো কেমন কাঠের না কাঠের ঠিক নেই, এমনি দামটাও জানি না বেশি না কম তুলনামূলক। তো সবাই আর কি একটা মিটকেস দেখছিল, ওই বৌদি নেবে মিটকেস, তো সেই কারণে একটা মিটকেস উনি দেখছিল, তাই আমরা সবাই ওইখানে গেছিলাম। উনি একটা মিটকেস কিনেও নিয়ে চলে এসেছে। তারপর নিজেকে একটু মানে রিলসের জন্য এইটা আর কি ক্যাপচার করেছিলাম, তো ভাবলাম ভিডিওর মধ্যে দিয়েই দিই, আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। তারপর বাড়িতে চলে আসার পর এই যে বাবা এনেছিল বিরিয়ানি, কারণ রোজুর আবদার বিরিয়ানি খাবে, তো আমরাও সেই সুযোগে ভাগ পেয়ে গেছিলাম বিরিয়ানি খাওয়ার। তো দেখো কেমন চোখ পিটপিট করছে আর খাচ্ছে, মানে ওটা আড্ডা মারছে আর কি। তারপর শুধু ও নয়, আমরাও খেতে বসে গেছিলাম। ওই যে দেখো ওর মাও খাচ্ছে বিরিয়ানি, যদিও আমরা একটু অল্প খেয়েছিলাম, কারণ পরের দিন আবার বিরিয়ানি রান্না হবে। তো রোজ রোজ বেশি না খাওয়াই ভালো, যে আমি এইটুকু নিয়েছিলাম। তো টাটা, আজকের মতো গুড নাইট, সবাইকে ভালো থেকো।